এরা সফল কাম হয়ে গেছে, হবে না হয়ে গেছে? হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দারা সফল কাম হয়ে গেছে। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সূরা মুমিনের মধ্যে এই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। এই সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা সাতটা মুমিন বান্দাদের সাতটা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছে। কয়টা গুণ? সাতটা। সাতটা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে মুমিন বান্দা কারা। যারা মুমিন বান্দা তাদের সাতটা গুণের অধিকারী হতে হবে। সাত গুণের অধিকারী যারা তারাই হলো মুমিন। আর মুমিন যারা তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এজন্য মুমিন জান্নাতুল ফিরদাউসে যেতে হলে মুমিন হতে হবে না? তো মুমিন হতে হলে আমাদের সাতটা গুণ লাগবে। কয়টা গুণ? সাতটা। জোরে বলেন সাতটা গুণ। বলেন সাত গুণে গুণী যারা, সাত গুণে গুণী যারা, আওয়াজ দেন না কেন? সাত গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। আল্লাহ তাআলা বলেন সাত গুণ অর্জন করবে যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে তারা। ওই সাত গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো তারা নামাজের প্রতি বিনয় ও নম্র খুশির সাথে নামাজ পড়ে যারা তারাই হলো মুমিন বান্দার এক নাম্বার গুণ অর্জনকারী। এক নাম্বার গুণের নাম কি? খুশির সাথে নামাজ পড়ে যারা। সহজ ভাষায় খুশির সাথে নামাজ পড়ে যারা। শুধু নামাজ পড়ে যারা না, খুশির সাথে নামাজ পড়ে যারা। খুশির সাথে নামাজ পড়ে যারা। খুশু অন্তর থেকে খুশু যেটাকে বলে একদম গুরুত্ব সহকারে খুশু নামাজ পড়ে। তো খুশু কি?